যে জায়গায় দাঁড়িয়ে আছে এটা কিন্তু সিলেট গোয়েনঘাট যে সেই সড়কে কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ গাড়ি দিয়ে চলাচল করে। আপনিও দেখতেছেন যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে গাড়ির পরিবর্তে কিন্তু আজকে নৌকা চলতেছে। মানুষজন কিন্তু অনেক ভোগান্তিতে রয়েছে এবং ভারতের যে পাহাড়ি ডল এবং অবিরত যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কিন্তু সিলেটের প্রায় 4টি উপজেলা নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এবং আমরা জেলা প্রশাসনের সাথেও কথা বলেছি। জেলা প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার কাজে যে কোনো প্রয়োজনে কিন্তু যে কোনো সময় সেনাবাহিনী নামানো হতে পারে এবং যারা বিপদে পড়ছেন তাদেরকে কিন্তু আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য তারা বলছেন। এবং সিলেটের 4টি উপজেলায় কিন্তু আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং অনেক পরিবার কিন্তু ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এই এলাকা থেকে মানে হচ্ছে কি এই গ্রামের ভিতরে কেমন পানি হয়েছে, কি গোরবাড়ি সম্বন্ধ হয়েছে অনেক ভালো এই পানিটা কখন বাড়ছে? ও আজকে সকাল থেকে বাড়ছে। গতকালকে কেমন আছে? গতকালকে রোডে কম আছে, কালকে 10 বাজে যাওয়া গেছে। আর আজকে বাড়ছে? সমস্যাতে বাইরে পানি বাড়েন না? পানি এখনো পারে যখন বৃষ্টি হয় বা অন্যদিকে পানি যখন আসে তখন আমাদের ফায়ার সার্ভিসের পিছনে একটা নালা আছে, ওটা যখন বইরে যায় তখন আমাদের পানিটা অফিসের দিকে অটোমেটিক চলে আসে। আমাদের অফিসের নিচা তো এই জন্য পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই, খুব দ্রুত আমাদের পানি বেরিয়ে যায়। আমাদের ফায়ার সার্ভিসটার পিছনে যে একটা ছড়া আছে ওইটা বৈটাখাল বলে। এই বৈটাখালটা সরাসরি সুরমা নদীর সাথে সম্পর্ক। সুরমা নদীর যদি পানি কমে যায় এই পানিটা কমে যাবে, যদি সুরমা নদীর পানি বাড়তে থাকে তাহলে এই পানিটা আরও বৃদ্ধি হবে। আমি খবর পেয়ে আসলাম যে এখানে ফায়ার সার্ভিসে পানি উঠছে। ফায়ার সার্ভিস তো আমাদেরকে রক্ষা করবে এবং ওরা যদি বিপদে থাকে ওই বিপদে যদি আমি না আসি তাহলে কেমন দেখায়, তাই আমি শোনা মাত্রই এখানে চলে আসলাম। এবং আমার মাননীয় মেয়র মহোদয় আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব, উনি বর্তমানে লন্ডনে আছেন। উনি লন্ডন থেকেই তাৎক্ষণিক আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখেন। উনি মনে করেন সবসময় আমাদেরকে নির্দেশ দিচ্ছেন বা আস্থা অফিসকে নির্দেশ দিয়েছেন যে বন্যার কারণে যেন কোনো মানুষ কষ্ট না হয়, যতক্ষণ মানুষের কষ্ট লাঘব করা যায় সিটি কর্পোরেশন থেকে যেন সহযোগিতা করা হয়। এবং তিনি এই যে আমাদের যে অফিসের যাদের ছুটি ছিল সবার ছুটি উনি বাতিল করেছেন, শুক্র শনি নাই, সবাই যেন ডিউটি করে এই নির্দেশটা উনি দিয়েছেন। যারা পাহাড়ের ঢালে আছেন বসবাস করছেন, আমাদের এখানে কিছু টিলা আছে, টিলার ঢালে যারা বসবাস করছেন তাদেরকে আমরা বলবো যে দ্রুত যেন তারা ওই স্থানটা ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে চলে যায়, কারণ এই বৃষ্টির সাথে সাথে পাহাড় ধসের একটা আশঙ্কা থাকে। তো এই ক্ষেত্রে আমরা তাদেরকে নিরাপদ জায়গায় যাওয়ার জন্য আমরা অনুরোধ করব সিলেটবাসীকে। আপনারা অন্যত্র সরলেও ফায়ার সার্ভিসের সেবা থেকে মানুষ বঞ্চিত হবে না? না, আমরা সেই জিনিসটা আমরা নিশ্চিত করি। আমরা এই স্থানটা ত্যাগ করলেও আমাদের জনগণের যে সেবা সেটা আমরা নিশ্চিত করব। আমি সিলেট বিভাগে আমাদের এই অঞ্চলে এখন বন্যা উপরের পানি আসতে শুরু করেছে। আমি সিলেটবাসীকে অনুরোধ করব সতর্ক থাকার জন্য, যার যার অবস্থান থেকে রাজনীতিবিদ বলেন, সমাজসেবী বলেন, প্রশাসন বলেন, সকল যাতে আমরা সতর্কতা অবলম্বন করে আমরা এগোতে পারি। গোয়েনঘাট, খানাইঘাট, চিন্তাপুর সহ এই অঞ্চল এখন প্লাবিত হয়ে গেছে। সুতরাং এই পানিটা আমাদের নিচ দিকে নামতে শুরু করেছে। আমরা যাতে সতর্ক থাকি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এটাই প্রার্থনা করি যাতে মানুষ বাঁচতে পারে, মানুষের সম্পদ যাতে বাঁচাতে পারে, আমাদেরকে সেই দুর্যোগ থেকে আল্লাহ যাতে রেহাই দেন, সেটাই আমরা কামনা করি।